মেরাজের সফরের দ্বারা, আয়োজনের দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া এবং যা কিছু ঘটেছে সব কিছুর দ্বারা এটাই প্রমাণিত হয়েছে যে এই সৃষ্টি জগতে আমার রাসূলের মতো পৃথিবীতে আর কেউ, বলেন না আর কেউ, একটু মুখ খুলে বলেন না আর কেউ, আমার রাসূলের কোনো তুলনা নাই। হাজিরিনে কেরাম, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই পৃথিবীতে মানবতার হেদায়েতের জন্য আদম সফিউল্লাহ থেকে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা ইজ্জত, সম্মান, মর্যাদার আসন দান করেছেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদার আসন, এটা সাধারণ মানুষ তো দূরে, সমস্ত আম্বিয়া কেরামের উপরও আল্লাহ পাক আমার নবীর মর্যাদা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেরাজুন নবীকে তাফসিরাতের ভেতরে উলামায়ে কেরাম তিনটা ভাগে ভাগ করছেন। কয় ভাগে? আমার সাথে একটু কথা বলতে হবে। কয় ভাগে? তিন ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ মসজিদুল হারাম মক্কা শরীফ থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আমি আবার বলছি, প্রথম ভাগ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হুজুরের মেরাজের প্রথম ধাপ অংশ। দ্বিতীয় ধাপ বাইতুল মুকাদ্দাসের পর থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত দ্বিতীয় ধাপ, দ্বিতীয় অধ্যায়। সিদরাতুল মুনতাহার পর থেকে লা মাকান পর্যন্ত তৃতীয় ধাপ বা শেষ ধাপ। তাহলে বুঝে থাকলে এবার বলেন তো আমার নবীর মেরাজের কয়টা ভাগ? একটু জোরে বলেন না, কয়টা ভাগ? তিনটা ভাগ। মাশাআল্লাহ। প্রথম ভাগ মসজিদুল হারাম থেকে মক্কা শরীফ থেকে শুরু হয়েছে, ফিলিস্তিনের জমিনে প্রতিষ্ঠিত মসজিদ মসজিদুল আকসায় যে শেষ হয়েছে। এই অংশের বর্ণনা আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের মধ্যে বর্ণনা করেছেন। এখন কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এই অংশ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এই অংশকে কেউ যদি বিশ্বাস না করে, অস্বীকার করে, তাহলে সে যদি মুসলমান হয় তার ঈমান, বলে না তার ঈমান, কারণ সে কোরআনকে অস্বীকার করেছে। আর একজন মানুষ যদি, একজন মুমিন দাবি করেনওয়ালা যদি কোরআনকে অস্বীকার করে, তখন তার ভেতরে আর ঈমান থাকতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার শুরুতে একটা শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দের নাম হলো সুবহান, যার বাংলা অর্থ হলো পবিত্র। বাংলা অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহান শব্দ কেন ব্যবহার করলেন? এই জন্য ঘটনা বর্ণনার আগে রব্বুল আলামিন এই সুবহান শব্দের ব্যবহার করেছেন, যেহেতু এই ঘটনাটা আশ্চর্যজনক ঘটনা। এই সফর বড় আশ্চর্যের সফর। একটু জোরে বলুন আল্লাহু আকবার।
মানুষ যখন ভ্রমণ করে কত কিছু প্রস্তুতি নেওয়ার পরে, কত কিছু আয়োজন করার পরে সে যখন ভ্রমণে বের হয়, কোন সময় 1 সপ্তাহ, কোন জায়গায় 15 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর, এই ধরনের সময় ভ্রমণে লাগে কি লাগে না? বাবা কথা বলেন, লাগে কি লাগে না? আর এই সময়ের ভিতরে কত দুঃখ কষ্ট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর জন্য যেই সফরের আয়োজন করেছেন, ওই সফর আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার কুদরতের ব্যবস্থাপনায় আয়োজন করেছেন। রব্বুল আলামিন সামান্য অংশের ভিতরে তার মাহবুবকে সমস্ত সৃষ্টি জগৎ ভ্রমণ করিয়ে আবার মক্কা শরীফে আমার নবী চলে এসেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার পরে মানুষ যাতে আশ্চর্য না হয়, বুঝতে যাতে সহজ হয়, এই জন্য রব্বুল আলামিন ঘটনা বর্ণনার আগে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, সুবহান, আমি আল্লাহ পবিত্র। কিসে থেকে? আমি আল্লাহ পবিত্র সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমার আল্লাহর শক্তি কম না বেশি? আমার আল্লাহর পাওয়ার কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের কোন ধরনের দুর্বলতা নাই, আল্লাহ তাআলার কোনো অক্ষমতা নাই, আল্লাহ তাআলার কোনো কিছুর প্রতি আমার আল্লাহ মুখাপেক্ষী নন। সমস্ত মাখলুক রব্বুল আলামিনের মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আমার রাসূলকে মেরাজে নিয়ে এসেছি। কিভাবে এনেছি? কেমনে এসেছেন? কিভাবে গিয়েছেন? এত কম সময়ে কিভাবে এই ঘটনাটা ঘটল, এটা তোমরা তোমাদের আকল দিয়ে যদিও না বুঝো, কিন্তু এটা বুঝবে দুনিয়ার কোন মানুষ এই সফরের আয়োজন করেন নাই। এই সফরের আয়োজন করেছেন আমার আল্লাহ। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষে এই কাজ করা সম্ভব না অসম্ভব? সম্মানিত হাজির, আগে যেই জায়গায় যেতে মানুষের দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ লাগতো, আজ থেকে 30-35 বছর আগে মানুষ হবিগঞ্জ থেকে সিলেট গেছে না? কথা কই না, গেছে কিনা? গাড়ি কোনটা আছিল? কিতা কইন বুঝা কইতেছেন না আপনারা? এখন যদি কেউ হয় তুই আজটা সিলেট যা, এ কি বাঁচবো না আটফিল করবো? কি সুন্দর বুট বাদাম লইয়া দুইজন মিলে খাইতে গপ করতে তো হয়ে গেছে, মাথা নবা হয়ে গেছে। সিলেট উঠাইতে কইলে বাদ দাও তোমার গাড়ি, তারপরে বুঝায় না। এখন গাড়ি দার সিলেট যাইতে কতক্ষণ লাগে? কথা কই না, কতক্ষণ লাগে? 2 থেকে 2.5 ঘন্টা। ভাড়া কত? 100 টাকা। আপনি যদি এগুলো হেলিকপ্টারে 5,000 টাকা দেন, এই 2.5 ঘন্টা লাগবো না আধা ঘন্টা লাগবো? কথা কই না, 2.5 ঘন্টা লাগবো না আধা ঘন্টা লাগবো? তাইলে যোগাযোগ ব্যবস্থার কারণে, আধুনিক বিজ্ঞানের কারণে অনেক কঠিন বিষয় এখন কি হয়ে গেছে? জোরে কই না, কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ তাআলা মানুষের আকল যাতে বিভ্রান্তির মধ্যে না পড়ে, শয়তান যাতে ওয়াসওয়াসা দিয়ে মানুষের ঈমান বরবাদ করতে না পারে, সেই জন্য আমার আল্লাহ ঘটনার পূর্বে আয়াতের সূচনাতে বলতেছেন, সুবহান, সমস্ত দুর্বলতা থেকে আমি আল্লাহ পবিত্র। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, আল্লাযী আসরা। আপনাদের কোন অসুবিধা হচ্ছে? আল্লাযী আসরা বিআবদিহি
সেই মহান সত্তা যিনি তার প্রিয় বান্দাকে, সুবহানাল্লাহ জুড়ে বলেন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আবদিহি। কি জোরে বলেন না, কি আবদিহি। এখানে আল্লাহ আসরাবি নবীহি আসরাবি রাসূলিহি বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন নাই, বলছেন আসরাবি আবদিহি, ভ্রমণ করিয়েছি আমি আল্লাহ আমার প্রিয় বান্দাকে। এখন রাসূল খার বান্দা, মুখ খুলে কইনা খার বান্দা, খুব খেয়াল করেন। ভুল হইলে আমাকে বলবেন, আমি সংশোধিত হব। আর ভুল যদি না হয়, কথা যদি সত্য হয়, মানার দরকার আছে না নাই? কথা কইনা আপনারা, মানার দরকার আছে না নাই? হাজিরিনে কেরাম, আমরা যারা এই ভদ্রকলার গৌসুল আজম জামে মসজিদের মাহফিলের সামিয়ানার নিচে বসে বসে আমরা যারা আলোচনা শুনতেছি, আমরা কার বান্দা? জোরে বলেন না কার? আল্লাহর নামটা মুখ খুললে একটু শক্তি করে জোরে কইন না কার? খুব হিসাব রাখবা কিন্তু। একটু আগে আপনারা বলছেন আমার রাসূল কার বান্দা, এখন আমরা স্বীকার করলাম আমরা কার বান্দা। এবার আমি বলবো, আপনারা একটু জবাব দিবেন, আমাদের সমাজে যারা ঈমান আনে নাই, এরা যারা কাফের আছে, মুশরিক আছে, এরা কার বান্দা? জোরে বলুন, এরা কার বান্দা? এখন আমার রাসূলও বান্দা, আমরাও বান্দা। যারা বেঈমান ঈমানদার কাফের, তারাও আল্লাহর বান্দা। এখন বলেন তো দেখি, সব বান্দা কি সমান? বাবা কথা বলেন না, সব বান্দা কি সমান? এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি উনার আশআরের ভিতরে চমৎকার করে বলছেন, আবদে দিগার আবদে চীজ দিগার ও সরাপা ইন্তজারা মুনতাজির আল্লাহুম্মা সাল্লি। বাবা মাইকেল ভাই একটু তাহলে একটু দাও না। ও আলা আলে সাইয়্যিদিনা, একটু হালকা একটু সব করে দাও, সবাই জবান খুলে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ভাই মাওলানা হারুনুর রশিদ সাহেব, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সৈনিক, নিবেদিত প্রাণ, শাস্তাগঞ্জ উপজেলায় যার অবদান, উনি আসছেন। আমরা খুশি না বেজার? জোরে বলি আমরা খুশি না বেজার? আল্লাহ ওনার খিদমতকে কবুল করতেন, হায়াতে তৈয়বা দান করতেন, জোরে বলুন আমিন। আমার আরেক ভাই মোহাম্মদ শাকিল ভান্ডারী, যিনি সওয়াল পীরের খাদিম মাজারের, আমার ভাই আসছেন, এবং আগামী 27 জানুয়ারি অর্থাৎ মেরাজুন নবীর রাত সওয়াল পীরের বার্ষিক উরুস এবং মিলাদ মাহফিল। যাবেন তো ইনশাআল্লাহ আপনারা? আপনাদের দাওয়াত। সবাই জবান খুলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। সম্মানিত হাজিরিন, আসরাবি আবদিহি, এই আব্দুল শব্দের আলোচনায় আমি বলেছিলাম আল্লাহ তাআলা আমাদের রাসূলকে এখানে আব্দুল বলেছেন।
আল্লাহর নবী আব্দ, আম্বিয়ায়ে কেরাম আব্দ, আমরা যারা ঈমানদার মুসলমান আমরাও আব্দ, যারা ঈমান আনে নাই এরাও আব্দ, সবাই কার বান্দা? জোরে বলুন কার বান্দা? কিন্তু এই চার কিসিমের বান্দা কি এক না বেশ কম? জোরে বলুন। আল্লামা ইকবাল বলেন, আব্দে দিগার আব্দে গু চিজে দিগার, ও সারাপা ইন্তজারা মুনতাজির। এ দুনিয়ার মানুষ, আমরা হলাম ওই আল্লাহর বান্দা যারা গুনাহ মাফের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমরা তওবা করতে হয়, কান্নাকাটি করতে হয়, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা হলাম ওই বান্দা। আর আম্বিয়ায়ে কেরাম তো বান্দা, কিন্তু রব্বুল আলামিন হযরতে আদমকে সফিউল্লাহ লাকাব দিয়েছেন, ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, মুসাকে কলিম বানিয়েছেন। একটু জোরে বলুন না মারহাবা, আরো বড় করে বলুন না মারহাবা। কিন্তু ইব্রাহিম খলিল এমনে হন নাই, মুসা কলিম এমনে হন নাই, ঈসা রুহুল্লাহ এমনি হন নাই। ইব্রাহিম খলিল হওয়ার জন্য নমরুদের আগুনে পড়তে হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? হযরতে মুসা কলিমুল্লাহ হওয়ার জন্য রোজা রেখে খোলা পায়ে, নগ্ন পায়ে তুর পাহাড় বেয়ে 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 সেই কঠিন রাত্রিতে পাহাড়ের চূড়ায় যেতে হয়েছে, তারপরে হয়েছেন খলিল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভাইরা আমার, কুরবান হয়ে যান আমার নবী মুস্তাফার কদমে। আল্লাহ তাআলা আমার রাসূলকে মেহরাজে নিয়ে যাওয়ার জন্য কোন শর্ত দেন নাই, কোন আবেদন দেন নাই, কোন ধরনের রোজা রাখার বিধান দেন নাই। বরঞ্চ আল্লাহর নবী 26 রজব দিবাগত রাতের প্রথম ভাগে হাতিমে কাবায় উম্মে হানির ঘরে চাদর মুবারক গায়ে দিয়ে আমার রাসূল ঘুমিয়ে আছেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং মেরাজের দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বন্দায় বন্দায় বেশ কম আছে না নাই? এখন কেউ যদি বলে আব্দুল শব্দের অর্থ হচ্ছে দাস, নবী একজন দাস, নাউজুবিল্লাহ বলছেন না? আরো জোরে হইব কি? আরো বড় করে না কি বলতে হবে? কারণ এই শব্দের অর্থটা আমার নবীর শানে বেমানান। আমার নবীর শানে কি? এটা আমার রাসূলের শানে প্রযোজ্য নয়। যে বলবে বুঝতে হবে তার জ্ঞানের অভাব, তার রুচির অভাব, তার মধ্যে ভাষার লালিত্যের অভাব আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আসরাবে আবিদিহি রব্বুল আলামিন বলেন, আমি ভ্রমণ করলাম আমার বান্দাকে লাইলান। তাফসীরাতের ভিতরে এসেছে, যেহেতু লামের শেষে তানবিন দুইটা জবর, যদি লাইলুন হতো তাহলে আমার নবীর মেরাজটা হতো সারা রাত ব্যাপী। যেহেতু আল্লাহ লাইলুন বলেন নাই, লাইলান বলেছেন, এই লাইলান শব্দের অর্থ হল রাতের সবচাইতে ক্ষুদ্র অংশে সামান্য সময়ে আসরাবে আবদিহি আল্লাহ আমার রাসূলকে মেরাজ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে? মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম মক্কা শরীফ। একটু জোরে বলুন মারহাবা, আরো বড় করে বলুন মারহাবা। আল্লাহ যদি নসিব খুলে দেন আর যদি খানায় কাবার মেহমান হন, আপনি যখন আল্লাহর ঘরের কাছে যাবেন দেখবেন কাবার দরজার সামনে হাজরে আসওয়াদ, বাবে কাবা আর মাকামে ইব্রাহিমের মাঝখানে সাদা দেয়াল দিয়ে ইউটানের মতো একটি জায়গা ঘুরে রাখা হয়েছে, যার নাম হাতিম। নাম কি?
হাতিম। নাম কি? হাতিম। হাতিম এটা ওই অংশ, যে অংশ আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন কাবা পুনঃসংস্কার হয়, অর্থের অভাবে পূর্বের ইমারতের উপর কাবা নির্মাণ না করে এই জায়গাটা কোন বাহিরে রেখে অর্থে যা ছিল তা দিয়ে এই বর্তমান কাবার যে আঙ্গিনা দেখা যায়, ওয়াল দেওয়াল দেখা যায়, সেই পরিমাণ জায়গা আল্লাহর প্যারা নবী কুরাইশদেরকে নিয়ে আল্লাহর ঘর পুনঃসংস্কার করেছিলেন, এই জায়গাটা বাহিরে রেখে দিয়েছিলেন। একদিন আমাদের মা, সমস্ত মুমিন জাতির মা হযরতে আয়েশা সিদ্দিকা হুমায়রা, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্যারা নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় খানায়ে কাবার ভিতরে নামাজ পড়তে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কোথায়? খানায়ে কাবার। খানায়ে কাবা দরজা আছে, তালা চাবির সিস্টেম আছে। আল্লাহর প্যারা নবী বলেন, আয়েশা চলো। আয়েশা সিদ্দিকাকে হুজুর সাথে নিয়ে কাবার ভিতরে না ঢুকিয়ে দরজার সামনে হাতিমে কাবা যে জায়গা, ওই জায়গায় দেখিয়ে বলেন, আয়েশা তুমি এখানে 2 রাকাত নামাজ আদায় করো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দিলি তামান্না ছিল কাবা শরীফের ভেতরে নামাজ পড়তে, আপনি এখানে কেন আমাকে নামাজের জন্য আদেশ দিচ্ছেন? আল্লাহর প্যারা নবী বলেন, আয়েশা এই হাতিমের ভেতরে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আমি রাসূল বলে দিলাম সে যেন কাবার ভেতরে নামাজ আদায় করলো। একটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর জুবানের দাম আছে বাবা, কথা কই না, আমার নবীর জুবানের দাম আছে। আপনি মদিনা শরীফ গেলেন, মসজিদে নববী থেকে 5 অথবা 6 কিলোমিটার দূর ইসলামের প্রথম মসজিদ কুবা শরীফ, মসজিদে কুবা। এই বছর আমি ডিসেম্বরে দেখে এসেছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ওযু করে পায়ে হেঁটে কুবা মসজিদে যে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দান করবেন। একটু জোরে বলেন। তাহলে আমার নবীর জুবানের দাম, জোরে বলুন না, আমার নবীর জুবানের দাম। হযরতে মূসা কালিমুল্লাহ হাজার হাজার বনী ইসরাইল নিয়ে নীল দরিয়ার কাছে গেলেন, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য হাতের লাঠি দিয়ে, কি দিয়ে? আরো জোরে, কি দিয়ে? হাতের লাঠি দিয়ে দরিয়ার পানির মাঝখানে আঘাত করতে দেরি দরিয়ার পানি 2 ভাগ হয়ে রাস্তা হতে, বলেন না, রাস্তা হতে দেরি নাই। তাহলে মুসা নবীর মুজিজা ছিল লাঠির দ্বারা। কিসের? লাঠির দ্বারা। হযরতে ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটতেন, চলতেন, জন্মান্ধ মানুষ যারা চোখহীন অবস্থায় দুনিয়ায় জন্ম নিয়েছে, ওই জন্মান্ধ মানুষগুলো যদি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে দাঁড়িয়ে থাকতো, আর আল্লাহর প্যারা নবী হযরতে ঈসা রূহুল্লাহ নবুয়তের হাত তার চোখের উপর যখন মাসে করতেন, ওই জন্মান্ধ ব্যক্তির কপালের নিচে আল্লাহ চোখের রোশনি দৃষ্টি দান করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর মুজিজা ছিল হাতের ভিতরে, মুসা নবীর মুজিজা ছিল লাঠির ভিতরে, আর আমার নবীর মুজিজা, মুজিজা মেরে নবী নে কহ দিয়া তো হো গয়া। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কি অসুবিধা হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? মুজিজা মেরে নবী নে कह दिया तो हो गया, आपने कतरे को दरिया
हो गया, मोज़िज़ा मेरे नबी ने कह दिया तो हो गया। तुझे बोलो ना या रसूल अल्लाह। আমার রাসূল ওই রাসূল যিনি তার জুবান মুবারক দিয়ে যা বের করেছেন ওটাই মুজিজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমনে? কবি বলছেন, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर। तुझे बोलो अल्लाहु अकबर। हजरत उमर इब्नुल खत्ताब तलवार কোমর থেকে বের করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বীর দর্পে উমর এলান দিয়ে আসতেছেন, আজকে আমি মুহাম্মাদের মাথা কাটবো। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো বড় করে বলুন না নাউজুবিল্লাহ। যদি কারো শক্তি থাকে আসো আমি উমরের সামনে। তলোয়ার খুলে খুলে যখন আসতেছে, হযরতে আমির হামজা সহ 39 জন নতুন মুসলিম এবং সাহাবা তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ উমর আসতেছে, কি হবে? আমার নবী বলেন, আসতে দাও। জোরে বলুন না। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी ने कह दिया तो हो। দেখেন ঈমান তাজা করে উমর যখন আসতেছেন তলোয়ার নিয়ে আমার নবীর শরীর মুবারক থেকে মাথা মুবারক আলাদা করার জন্য এসে উমর দাঁড়িয়েছেন। আমার নবী দুই আঙ্গুল দিয়ে উমরকে ধরে বলেন, উমর আর কত পাগলামি করবা? গোলামি কি নিবা না? ইমানদার কি হবে না? উমর বলে, হুজুরের হাত লাগার সাথে সাথে আমি পাহাড় পাষাণের দিল গলে মোমের মতো নরম হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই তলোয়ার আমি মুহাম্মাদের গর্দান কাটার জন্য এনেছিলাম, ওই তলোয়ার মুহাম্মাদের কদমের নিচে বিছিয়ে দিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ আমি উমরের মাথা কিয়ামত পর্যন্ত আপনার কদমে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। এই তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আমার নবীর জবান মুবারকের দাম, বাবা কথা কই না, আমার নবীর জবান মুবারকের দাম। সেই জন্য সেই হাতিমে কাবা আমার রাসূল, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দেখেন আমার নবী আমাদেরকে কত মহব্বত করছেন। কারণ এখন কেউ যদি সাধারণ কোনো মানুষ, সাধারণ বাদ দেন, বড় কোনো আলেমও যদি যায় বলে আমি কাবা শরীফের ভিতরে নামাজ পড়বো, এই সুযোগ কথা কই না, এই সুযোগ সৌদির বাদশাহ যারে পছন্দ করব ওই ব্যক্তি সারা কাবা শরীফের ভিতরে ঢোকার কোন সুযোগ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খুলে দিয়ে গেছেন। আমি হুজুর জানেন যে আমার উম্মত সব ঢুকতে পারবে না, এই জন্য আমি কিছু জায়গা বাইরে রাখছি। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এইভাবে বললে রাত চলে যাবে, আমি সেদিকে যাব না। মসজিদুল হারামের এই অংশটাকে হাতিম বলা হয়। কাবার অংশ কিসের বলেন না? কাবা শরীফের। হাজার 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 পুরুষ নারী পাগলের মতো হয়ে যায় এখানে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার জন্য। কোথায়? হাতিমে কাবা। কারণ এটা শুধু কাবার হাতিম নয়, এখানে ঢুকলে আপনি আল্লাহর ঘরের দরজা দেখবেন। বড় করে বলতে হবে রে বাবা সুবহানাল্লাহ। আর এই দরজার সামনে দাঁড়িয়ে কেউ যদি দোয়া করে, এই দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ। আবার এটার বরাবর মিজাবে রহমত ছোট্ট একটা নালা আছে, বৃষ্টি যখন হয় কাবার ছাদের পানি ওই নালা দিয়ে এখানে পড়ে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জায়গাটাও দোয়া কবুলের
বলেন না এই জায়গাটাও দোয়া কবুলের। আবার বাম পাশে হাজরা আসওয়াদ লাগানো, যেখানে চুমা দিতে দেরি, গুনাহ চুষতে দেরি নাই। আবার কেউ কেউ বলেছেন সেই হাতিমের ভিতরে ইব্রাহিম ইসমাইল সহ অসংখ্য আম্বিয়া কেরামের মাজার কবর রয়েছে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এই জায়গার মর্যাদা ফজিলত কম না বেশি? আমার নবী বলেন 26 রজব দিবাগত রাত উম্মে হানির গোট থেকে জিবরাইল আমাকে নিয়ে হাতিমে কাবার কাছে গেলেন, আমাকে শোয়া দিলেন। শোয়ানোর পরে আমি রাসূল দেখলাম জিবরাইল তার আঙ্গুল দিয়ে হলকম থেকে টেনে নাভি পর্যন্ত কেটে ফেলেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি আমাদের হবিগঞ্জে অপারেশন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অপারেশন হওয়ার আগে যেই জায়গাটা কাটবে, ছেড়বে, সেলাই দিবে, ওই জায়গায় কি দেয়? কথা বল না, কি দেয়? একটা চেতনানাশক ইনজেকশন দেয়। ওই ইনজেকশন পুশ করার 20-25 আধা ঘন্টা পরে ওই জায়গার আর কোনো অনুভূতি, কাটা চেরা করা হয়, মানুষটার কোনো কষ্ট হয় না। কিন্তু এই ইনজেকশন ছাড়া কি অপারেশন সম্ভব? কথা কয় না আরো জোরে। তবে হ্যাঁ একজন ব্যক্তির পক্ষে সম্ভব হয়েছে। ইনি হচ্ছেন আমার আলা হযরতের নওয়াসা হুজুর তাজুশ শরিয়া আল্লামা আখতার রেজা আজহারি। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন না মারহাবা। বলবো ঘটনাটা বলবো। হুজুর আখতার রেজা আজহারি যার জানা যায় 1 কোটির উপরে মানুষ হয়েছিল। আমি বলতেছি যে আরো বেশি। উনি শরীয়তের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে এত পাবন ছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওনার চোখের সমস্যা হয়েছে। চোখের কি? এখন চোখের অপারেশন হবে আফ্রিকাতে। এখন এই অপারেশনের জন্য ওই চেতনানাশক কি দিতে হয়, যেটার মধ্যে অ্যালকোহল আছে, এটা হারাম। অ্যালকোহল কি হারাম। এখন হুজুর ডাক্তার বলতেছে হুজুর ये इंजेक्शन देना पड़ेगा ऑपरेशन के लिए। ताजुश शरीय ने कहा जरूरत नहीं, तुम बिना इंजेक्शन से मेरा ऑपरेशन करो। तो বড় করে বলেন না সুবহানাল্লাহ। হুজুর তাজুশ শরিয়া বলেন আমি আলা হযরতের নওয়াসা, আমি একজন মুফতি, গোটা দুনিয়ায় আমি ফতোয়া ফরাইজ দেই। আমার পক্ষে তো এই হারাম জিনিস ব্যবহার করা সম্ভব না। আমি তোমাকে ওয়াদা দিলাম তুমি অপারেশন করো, ইনশাআল্লাহ আমি গোলামে মুস্তাফা, আমার কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ ওয়ালাদের ঈমানি জজবা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল মেরাজ রজনীতে কাবার চত্বরে। কি অসুবিধা হইতেছে আপনারা? আমার দিকে তাকান না। গভীর মনোযোগ। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, অধ্যক্ষ মাওলানা মুফতি বদরুল রেজা সাহেবের আগমন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। খুব কষ্ট দিয়েছে আপনারা নাকি? দা মনে হয় 2 দিন ধরে ভাত খাইতে। তাহলে একটু দুরূদ শরীফটা বাড়াইলে তো আমারও তো গতিটা সামনে যাইব। বুঝুন না কেন আপনারা? সবাই মিল্লা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া কর, নসিব
মদিনা আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা নবীজিকে না দেখ নবীজিকে না দেখ কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন মেরাজ রজনীতে জিবরাইল আমার নবীর সিনা মুবারক কেটে ফেললেন আর এই সিনা মুবারক কাটা শক্কে সদর সিনা মুবারক বিদীর্ণ করা হওয়া এটা আমার নবীর একবার নয় আমার নবীর জীবনে একাধিকবার ঘটেছে কথা বলুন ঠিক না বেঠিক সভাপতি সাহেব সহ এখানে প্রথম সারিতে উলামায়ে কেরাম মওজুদ আমি শুধুমাত্র আমার পড়া ওনাদেরকে শুনাইতেছি হযরতে মুসা কালিমুল্লাহ একটু জোরে হইতে মারহাবা পৃথিবীতে আসার আগে ফেরাউন আইন জারি করে দিয়েছিল ফেরাউনের সাম্রাজ্যে রাত্রিবেলা স্বামী স্ত্রী ঘুমাতে পারবে না কারণ গণক বলেছে এমন একটা ছেলের জন্ম হবে যেই ছেলে বড় হয়ে ফেরাউনের খোদাই নষ্ট করে দিবে কথাটা সত্য না মিথ্যা আল্লাহ তাআলার সিদ্ধান্ত মুসা কালিমুল্লাহ দুনিয়ায় আসবেন ফেরাউনের সিদ্ধান্ত সে মুসাকে আসতে দিবে না এবার বলেন তো দেখি ক্ষমতা কার বেশি আল্লাহর মুখ করে বলুন না কার বেশি আইন জারি করে দিল আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের নিজামে হযরতে মুসার জন্ম হয়ে গেল আমি সেই ইতিহাসে যাব না এখন মুসাকে বাঁচানোর দরকার আছে না নাই ফেরেশতার পরামর্শের ভিত্তিতে মুসার মা আলাইহিস সালাম সুন্দর কাঠের একটা বাক্স বানালেন আর এমন ভাবে বাক্সটা বানালেন যাতে দূর থেকে দেখলে একটা মানুষের মন কেড়ে নেয় ওই বাক্সের ভিতরে মুসাকে শুয়াইয়া বাক্সটাকে বন্দী করে নদীর মধ্যে ছেড়ে দিলেন উনার বোনকে বললেন তুমি আড়াল থেকে নদীর পারে পারে যাবা এই বাক্সটা কোন ঘাটে লাগে কার কাছে যায় শুধু এই খবরটা আমাকে দিবা জুড়ে বলুন সুবহানাল্লাহ এখন ফেরাউন মুসাকে মারবে এটা তার সিদ্ধান্ত আর মুসাকে বাঁচাইবেন কে আল্লাহ জোরে বলুন বাঁচাইবেন কে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাক্সটাকে বাতাসের মাধ্যমে ধীরে 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 ফেরাউন আর আসিয়া যেই ঘাটে গোসল করে সেখানে পৌঁছায়া দিলেন সুবহানাল্লাহ ফেরাউন আসিয়া গোসল করতে নামছে সুন্দর একটা বাক্স দেখে মন কাটছে বাক্সটারে কাছে না যখন উপরে উঠাইছে বাক্সের মুখ খুলছে এখন বলেন তো নবীরা সুন্দর কম না বেশি জোরে বলুন কম না বেশি এই যে দেখেন আমাদের আলেম উলামারা বসেন চেহারার ভিতরে নূর আছে না নাই জোরে কয় না আছে না নাই সম্মানিত হাজিরিন দুনিয়ায় যেমনি ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা মাশায়েখ খাদেমদের চেহারা আলোকিত হবে আল্লাহ তাআলার দয়ায় জান্নাতে যাওয়ার আগে ময়দানে মাহশরে আহলে সুন্নাতের অনুসারীদের চেহারাটা আলোকিত হবে আপনি জোরে বলুন না মারহাবা আরো জোরে বলুন না মারহাবা এতে কোনো সন্দেহ এতে কোনো দুর্বলতা নাই সম্মানিত হাজিরিন কথা একেবারে সংক্ষেপ এখন ফেরাউন আসিয়া দুইজনেই সন্তান নাই বলেন না সন্তান বলেন না সন্তান বাচ্চার সব কিছুই আছে কিন্তু সন্তান
আসিয়া কই শোনো কি কইতাম তো ডর করে, তুমি তো আবার ভাষান মানুষ, তুমি তো আইন করছো ফুলাফুলি মেরে লিবা, এটারে রাখলে এটা তো সুন্দর, এই কামটা তুমি করছো, আমার রাজ্যের আইনটা তুমি যদি ফইলা ডিঙ্গা তো মানবো কেডা? কথা কই না আপনারা, মাতুন না আপনারা? ফিসাব সবাই ঠিক, সবাই ফিরে কামেল, কথা কই না? আপনি যদি আসল ফির খুঁজতে চান, বড় গিয়া ফিসাবের বড় শিখে বাজে ফিসাব কিরকম, কথা কই না? এখান থেকে যদি সার্টিফিকেট বালা মনে করবো ওই আসল, কষ্ট হইতেছে আপনারা, খারাপ লাগতেছে আপনারা, মাইকটা বড় বেকায়দার হয়ে গেছে আজকাল, জোর করে কম লাগতেছে। সম্মানিত হাজিরিন, এখন আসিয়া কয় আমি রাখবো, ফেরাউনও চিন্তা করে কেউ বাপ ডাকে না, সবাই খালি বাদশা ডাকে, খুদা ডাকে, বাপ। আমরা দেশে এক বেড়ায় কইতাম না রাগ করবা আপনারা, এ বেড়ার ফুলাও নাই ফুরিও নাই, কেউ বাপ ডাকে না, আর ঠেহামিসের অভাব নাই। চিন্তা করছে আল্লাহ কিটা করতাম, ফুলা পরে দিস না, আগল তো দিস, টেকাও দিস, ঠিক আছে আল্লাহ আমি আগল আর টেকাই একটা বুদ্ধি করি, কিটা এ বেড়া একটা প্রোডাক্ট বানাইয়া এটার নাম দিছে বাবা জর্দা। এটা মনে হয় ভদ্র করা আইছে না, বাবা জর্দা নাই রে, ও নাম কিটা জর্দা, মাছ তো না বেড়া, আমি মিশা কথা বলছি মনে হয় জর্দার নাম কিটা, এটা খালি মনে হয় আমরাই ডাকি, আর কেউ ডাকে না। হ্যাঁ, বাবা কয় বাবা জর্দা, বুঝো কয় বাবা জর্দা, জিও কয় বাবা জর্দা, যে বাবা আল্লাহ ডাকলো না দুই লাই, আজকে দুই নেন বলছে বাবা ডাকে। আকল থাকলে দাম, কথা কয় না বেটা, আকল থাকলে চিন্তা করে বাবা ডাকা না, কেউ কিতা করতাম, আচ্ছা দেখে তুমি কিতা কো শুনো, কিতা তুমি তো আইন করছো রাজ্যের ভিতরে, এটা তো ফানিতে পাইছে কোন দেশে তুমি জানো নি, ওইটা তো ঠিক দেখছেন না, আল্লাহর হিকমত, সুবহানাল্লাহ কইছেন না? এ ফেরাউন, তুমি আইন করেছো তোমার রাজ্যের শিশু পুরুষ বাচ্চা যারা হবে, ছেলে হবে, তাদেরকে হত্যা করবে, এটা তো তোমার এলাকার না, এটা তো পানির স্রোতে এসছে, তুমি অনুমতি দিলে আমি রাখি, অসুবিধা নাই রাখো। এখন মুসা নবীর বাক্স থেকে যখন খুলে নিছে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অন্তরে সন্তানের প্রতি যে মায়া, ওই মায়ের চাবিটা একটু বাড়াইয়া দিছে। এই আসিয়া খালি তুমি একলা লইবানি, আমার একটু লইতে দাও, বাপ রে তোমারও দিতাম, তুমি যে ভাষা, না না আমি কিছু করবো না, একটু দাও। আসিয়া ফেরাউনের কোলে দিল মুসা কলিমুল্লাহ, একটু জোরে কোন মারহাবা। জেরে মারতে চাইছিল, এখন কার কুলো, কথা কই না, কার কুলো, তাহলে ক্ষমতা কার? জোরে বলুন না ক্ষমতা কার, আরো জোরে বলুন না ক্ষমতার মালিক কে? মুসা নবীর সাইজ মতো জায়গা মতো ফেরাউনের বুকে বসে আল্লাহ জিব্রাইল কো জিব্রাইল যা, মুসা নবীর খানো গিয়া কো ডাইন একটারে বাল করে যেন ফেরাউনের গালে একটা থাপ্পড় মারে, বাকিটা আমি দেখব। সুবহানাল্লাহ কইতেন না? জিব্রাইল কো হুজুর সময় যায়, আপনারা আটকাতে চাইছিলেন তো মাইরা দেন। মুসা নবী জিব্রাইলের আদেশ পাইতে দেরি, ফেরাউনের গালে থাপ্পড় দিতে দেরি নাই, ফেরাউনের তো 12টা বাজে 13টা মারছে কারে, যে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি মিশরের সবচাইতে বড় খোদা, চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। খোদারে সর মাইরা কথা কোন, এখন তো ফেরাউন এমন লাগা রাখছে, কইছিলাম না আসিয়া বেড়ি কিতা কইতো দুরু পুরো মানুষ বুঝছে না, বুঝছে না, তাহলে তো ফেটও মারতে পারতো, গালও কেন মারলো? কথা বলছে গাল এর পেটে বেশ কম আছে নি, ইজ্জতটা কোন জায়গায় বেশি? মারলে তো পিঠও মারতে পারতো, হাতও মারতে পারতো, এই গালও মারতে গেলে গা। নবী নাবা জুরে সুবহানাল্লাহ কইছেন না, আসসাবি উসাবি ওয়ালাউ কানা নবী, নবী ছোট হইল নবী, বড় হইল নবী, 40 বছর আগেও নবী, 40 বছর পরেও নবী, কবরেও নবী। চিৎকার দিয়া হইল মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আসিয়া বাস্তব কেমনে কোন বাচ্চা মানুষ তো, এটা আগুন মানে মানতে বুঝে না, কত হইলো পরীক্ষা দিব,
ও আল্লাহ, এটা আর বড় মুসিবত। এ আসিয়া, তুমি যখন বলেছো সে বুঝে না, তাইলে পরীক্ষা হবে। আগুন পানি আমি রাখবো, তারে তুমি সারবার, দেখি সে কোন দিকে যায়। আমার আপনারা দাওয়াত দিয়ে আনছেন, এখানে যদি আগুন ধরাইয়া হুজুর ওয়াজ করলে পাইবেন 10,000, আর আগুনে আট দিলে পাইবেন 20,000। তাহলে ওয়াজের হাদিয়ার থেকে আগুন আট দিলে হাদিয়াটা বেশি। তো আমি কিতা করব? আমি কম ফদ্র খোলার বাইরা 20,000-এর লগে আমি আরো 5,000 দিব, আমার বিদায় দেন কথা কই না, কারণ আগুনে বাপরেও কথা হয় না, বাপরেও। তবে যদি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমান জাতির পিতা কাউকে বানায়া দেয়, আর তারে যদি না মান্য কেউ আগুনে ফালায়, আল্লাহ তাআলা আইন পরিবর্তন করে বলেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আগুনের পানির সামনে মুসা শিশু মানুষ যাইতেছে পানির দিকে, সুবহানাল্লাহ হচ্ছেন না? আল্লাহ ডাকতে কয়েছে, ইব্রাহিম যদি মুসা পানির দিকে যায়, আমার আসিয়া তো 12টা বাজবইল, তো আমার বন্দি, আমার মহব্বতের, তারও তো বাঁচানি, তুই যে একটু ধাক্কা দে। ওই ধাক্কা দিল, মুসা নবী আগুনের ভেতর থেকে আগুন এনে কিছু মুখে দিছিলেন, এই কারণে জিহ্বাটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা নুকসান বলা যাবে না, ত্রুটি বলা যাবে না, কারণ মাসালা শরীয়তের। নবীরা যেমনি ভাবে গুনাহ থেকে মুক্ত, পাক পবিত্র, নবীরা শারীরিক দিক থেকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত। একটু জোরে বলতে হবে। আমার আলা হযরত বলেছেন, ও কামালে হুসনে হুজুর হে, একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও কামালে হুসনে हुजूर है के गुमान नक़्शे जहां नहीं, यही फूलो खार से दूर है, यही शमाए के धुआ नहीं, वो कमाल हुस्ने हुजूर है। একটু বড় করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। এই শেরের অনুবাদ শোনার আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে মা হালিমার ঘরে দুধ পান করার জন্য গিয়েছিলেন, মা হালিমা বলেন, রাসূল আসার পর থেকে আমি রাত্রিবেলা আমার ঘরে আর চেরাগ জ্বালাই নাই। সুবহানাল্লাহ, কালকা সুবহানাল্লাহ বলুন। রাত্রে যদি করে বাতি না জ্বালান থাকবেন কেমনে? হালিমাতুস সাদিয়া বলেন, যেই দিন থেকে রাসূল আরবি নূরে খুদা, নূরে মুস্তাফা আমি হালিমার ঘরে এসেছেন আমার দুধ পান করে আমাকে দামি করার জন্য, ওই রাত থেকে আমি কোন রাতে আমার ঘরে চেরাগ জ্বালানোর প্রশ্নই ওঠে না। প্রশ্ন করা হয়েছিল কেন, আলিমা জবাব দিয়েছিলেন, আমার ঘরে সিরাজুম মুনির, সমস্ত আলোর উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্ধকারের ভিতরে চেহারায় মুস্তাফার নূরে ঝলমল ঝলমল করে গোটা ঘর আলোকিত হয়ে যায়। আলা হযরত বলেন, ও কামালে হুসনে হুজুর হে, আল্লাহ সৌন্দর্যের পরিপূর্ণতা দিয়েছেন আমার নবীকে। কে গুমানে নকশে জাহানহি, আরে আমার নবীর মধ্যে কোন ত্রুটি আছে এটা ভাবাও যাবে না। একটু জোরে বলুন আল্লাহু আকবার। যেমন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ফুলের নাম গোলাপ, ফুলের নাম কি? এটার মধ্যে খাতা আসেনি? কথা বল না, খাতা আসেনি? আমার নবী বলে, আলা হযরত বলেন, গোলাপ দামি ফুল কিন্তু খাতা আছে। আর আমার নবী এমন ফুল যে ফুলের খুশবু আছে, সৌরভ আছে, কিন্তু কোনো কাঁটা নাই। তো সুবহানাল্লাহ জোরে বলতে হবে বাবা। বাতি জ্বালাইলে বাতির আলোর সাথে শীষ উঠে, কথা কয় না, যেই জায়গায় লাগে ওই জায়গায় কি হয়? কালো হয়ে যায়। আমার আলা হযরত বলেন, আমার নবী এমন নূর, এমন নূর, এমন নূর, যেই নূর জ্বলতে থাকবে কিন্তু কোনো ধোঁয়া বের হয় না, কালো হয় না, শুধু আলোকিত হয়। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেই মুসা কালিমুল্লাহ, কষ্ট হচ্ছে আপনারা, সেই মুসা কালিমুল্লাহ যখন কথা বলতেন
তখন জিহ্বার মধ্যে একটু বেজে যেত। তখন তাই আল্লাহর কাছে কইছিলাম, আমরাও আমরার বাচ্চারা মুফতি সাহেবের কাছে, আমরার অধ্যক্ষ সাহেবের কাছে, উনিও একটা মাদ্রাসার শিক্ষক, আইসা যদি কয় হুজুর আমার বাচ্চাটা তো পড়া পারে না, একটা ফু দিন, হুজুরের কিতাব পড়ে ফু দিব। কথা কয় একটা দোয়া আছে না, মাতো না বা দোয়া আছে না? আমরা বাচ্চারা যখন টেবিলে পড়ে, পড়ার আগে কিতাব হয় রাব্বি জিদনি, রাব্বি জিদনি, এরপর আরেকটা কি রাব্বি ইশরাহলি। মুসা কলিমুল্লাহ আল্লাহর কাছে কইছেন, আল্লাহ রাব্বি, হে আমার রব, ইশরাহলি সাদরি, আল্লাহ আমার সিনাটারে খুলে দাও। কে কইছেন? মুসা। কে কইছেন? আর যে ওখানে কে কইছেন? তাই মনে মিরপুর মাদ্রাসার বড় হুজুর, আমরা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর। কেডা? আল্লাহর নবী, বনি ইসরাঈল জালিলুল কদর নবী। একটু জোরে এখন মারহাবা। মুস্তাজাবুদ দাওয়াতুল আম্বিয়া, মুস্তাজাব, নবীদের দোয়া কি কবুল। তো মুসা আল্লাহর কাছে বলেন, রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু, যাতে আমার কথাগুলো তারা সহজে বুঝতে পারে, আমার সিনাটা খুলে দাও। এই দোয়াটা কে করছেন? মুসা। কার কাছে? হায় হায়। মুসা আলাইহিস সালাম সিনা খোলার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। যার মেহরাজের আলোচনা শুনতেছেন, আমার নবী কোনদিন আল্লাহর কাছে দোয়া করেন নাই, বরং আল্লাহ বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি তোমার সিনা খুলে দেই নাই? সুবহানাল্লাহ জোরে। মুসা চেয়েছেন, আল্লাহ সিনা খুলে দিয়েছেন। আমার নবী আল্লাহর কাছে কোনদিন বলেন নাই, কিন্তু আমার নবীর সিনা মুবারক খুলে দিয়েছেন কে? আল্লাহ। কিতাবের নাম ফাতহুল বারি শরহে সহিহুল বুখারী, 12 নম্বর খণ্ড, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি। সেই ব্যাখ্যা গ্রন্থের এই হাদিস, এই আয়াতের মতো হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, মেরাজ রজনীতে হুজুরের সিনা মুবারক কেটে আমি যখন সবকিছু বের করে, বিশেষ করে হুজুরের কলব মুবারক বের করে আমি যখন জমজমের পানি দিয়ে দৌত করলাম, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের পানি? জমজমের পানি। জমজমের পানি দিয়ে আমি যখন আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারক ধৌত করলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। ফাতহুল বারি ওয়ালা লিখতেছেন, জিবরাইল বলেন, জিবরাইল বলতেছেন, কলবুহু শাদীদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখলাম প্যারা নবীর কলব মুবারক বড় মজবুত এবং সুন্দর, সুবহানাল্লাহ জোরে। কলবুহু শাদীদুন, আল্লাহর প্যারা নবীর কলব মুবারকের মধ্যে কোন ধরনের বক্রতা নাই, দুর্বলতা নাই। এর বলতেছে ফিহে আইনান তুবসিরান। এ দুনিয়ার মানুষ, জিবরাইল মেরাজ রজনীতে কলবে মুস্তাফা জমজমের পানি দিয়ে দৌত করার সময় দেখেছেন আমার নবীর কলব মুবারকে অতিরিক্ত 2টা চোখ মুবারক রয়েছে, যেই চোখ মুবারক দিয়ে আমার নবীর রওজায়ে আনওয়ার থেকে খোদার খোদাই দেখে। সুবহানাল্লাহ। আরো জোরে। আমার কথা নয়, আমাদের কথা নয়, যারা বুখারী শরীফ পড়েন, বুখারীর সাথে যাদের সম্পর্ক আছে, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ সেই ফাতহুল বারির ভিতরে এই আলোচনা এনেছেন। জিবরাইল বলেছেন ফিহি আইনান তুবসিরান, আমার নবীর 2টা চোখ মুবারক, এই 2টা তো আছে, আরো 2টা কোথায় আছে? বলেন না রে বাবা, আরো 2টা কোথায় আছে? কলব মুবারকে। এই জন্য শরীয়তের মাসালা হচ্ছে, আমরা যত বুজুর্গ হই না কেন, আমরা ওযু করার পর ঘুমাইলে ওযু, কথা কই না, ওযু, কিন্তু আম্বিয়ায়ে কেরাম ঘুমাইলে ওযু ভাঙে না, কারণ ওয়াল কলবু ইয়াকযান, তাদের কলব জাগ্রত। সুবহানাল্লাহ জোরে। 2 নম্বর,
এই যে গৌসুল আজম মসজিদ আপনাদের এখানে আছে না নাই? মেহরাব আছে না নাই? ইমাম সাহেব কই দাঁড়ায়? কথা কই না? মেহরাবে। তো ইমামের ইত্তেবা করা মুসল্লির জন্য নফল না ফরজ? নামাজে ইমামের অনুসরণ করা নফল না ফরজ? কেউ যদি ইমামের আগে রুকুর জায়গা নমাজ কদিন করে কবল হইব? মাতে না আরে কবল তো আবার ফরজ কথা ভাই, না নমাজ হইতো না। কেউ যদি ইমামের আগে সেজদার জায়গা, কেউ যদি চিন্তা করবে আমার গাড়িটা যাইব আমি উঠতে জায়গা সালাম ফিরে গে, নমাজ ঠিক থাকবো, গাড়ি পাইবো কিন্তু নমাজ। হাজিরিনে কেরাম, তো আমরা এমন ভালো মানুষ, আমরা ইমামের ইত্তেবা করি কখন? যখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম ডান দিকে কয়, বাম দিকে কবে রাখবে, আমরা কিছু কিছু মুসল্লি দৌড় মারি, এরকম আছে না? ফদ্র হলো নাই, আমরা টাউন হইতে অভাব নাই রে বাবা। বাম দিকে সালামের সুযোগই পাই না, এরা যে এমন দৌড় মারে বুঝা যায় মনে হয় একটু পরে ভূমিকম্প হইব মসজিদ। এরকম কিছু আল্লাহওয়ালা আসেনি বাবা? মাতো না ভাই, এরকম কিছু বুজুর্গ আসেনি? আচ্ছা, এরা বাইরে কিতা করে আর আমরা যে বইয়ে থেকে আমরা কিতা করি? এরা বাইরে গিয়ে ওই টুপিটা খুললে গিয়া ওই ওই করবো, এবার যে বুটটা দিছো ভালো জায়গা দিছো। আর আমরা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়ানা রাব্বানা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এই দোয়া মুনাজাত আমরা সম্মিলিতভাবে ইমামের সাথে পড়ি কি পড়ি না? বাবা কথা কয় না, পড়ে কি পড়ি না? এখন বলেন তো দেখি, যে ভাইটা বাইরে গেল সে গুনার কাজ করতেছে, আমরা হাত তুলছি কার কাছে? আল্লাহ বলেছেন ফাইজা ফারাগতা ফানসাবু ইলা রাব্বিকা ফারগাব। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি নামাজ থেকে অবসর হবেন অর্থাৎ সালাম ফিরাবেন, আপনি মুনাজাতের মাধ্যমে আপনার রবের দিকে মনোযোগী হন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই মুনাজাত থাকলে আল্লাহর কাছে চাইলে রিজিক বাড়বো না কমবো? কথা কোনো বলেন, বাড়বো না কমবো? এইটা করিয়ে মোটামুটি আমার ওয়াজ শেষ। আল্লাহ তো আমরা রিজিক এমনি বাড়াই দিছে, আমরা খুশি না বেজা? কথা কয় না? তিন নবীর উম্মত, কয়জন নবী? আমার ওয়াজ শেষ। কয়জন নবীর মাতো না বা? একজন হচ্ছে মুসা নবী, আরেকজন হচ্ছে ঈসা নবী, আর হচ্ছে আমরা নবীর উম্মত। কই লইল? তিন নবীর উম্মত এক লগে বাইরেছে সফর। এখন এরার কাছে আধা কেজি হালুয়া, আধা কেজি কিতা মালিক জুমলা, মালিক কিতা একজন না, তিনজনের মালিক। এখন আমরা দেশে কিছু আছে না খাওয়াই না, ভালো বেশি খাইছো, আরে দিও না খুঁয়া পাঠান মেরে লইলে হয়। এখন চিন্তা করতেছে খাওয়াই না কেমনে খাইতাম, প্রত্যেকটা বার কর লাগলো। আর ইটো কম পাকলো না দুইটাই, তার থেকে আনো তো বেজা বলছে কিতা কয়েক কাম করে আমরা ঘুমাই যাই, ঘুমাইয়া স্বপ্ন দেখবো, উঠে আমরা স্বপ্নের কথা কমেছি, একটা বাড়া বেশি স্বপ্ন হইব এ আলুয়া খাইবো, কইছে তো ভালো অসুবিধা কিতা, বস আলু বারে হালুবার জায়গা থইয়া তিনও আল্লাহর বান্দা কিতা করছো। আর আমরা নবীর উম্মত, এটা আখের জমানার নবী না নিবা, কথা কই না। উনকার উড়াইন দে আইয়া এক সপ্তাহ করে আব্বা টাকা আরম্ভ করে, কথা কই না। আর আগের তারে 1.5 বছর করে ঠেলায় টুলো আব্বা টাকা নিয়ে উকার বলাই উনকো এরা 6 মাস 7 মাস হইলে মোবাইল দিয়ে গেম খেলে, কথা কো না বলাই, কথা কো না। ইহাজা ফজিলাতুল মোবাইল, এটা হচ্ছে মোবাইলের ফজিলত, এটা মোবাইল শরীফের ফজিলত। আর আমরা দেশে আরো কিছু মুফতি বাড়িছে, আমরা মুফতি কইতে গিয়া 18 বছর লাগছে। কয় বছর? মাতো না বেটা, জোরে কোনা বেটা, 18 বছর বইলে আমরা মুফতি হইছি। আর আমরা দেশে মুফতি লাগে না, 30,000 টাকা তো মোবাইল কিনা 2-3 মাস পরে ফেসবুক শরীফ ওইটা নাই, আমি কই বুঝু এরকম কিছু ফেসবুক শরীফের মুফতি 15 কথা নাই, আমরা সমাজও আছে না নাই, এরা দৌড়াই দিবা। এটা হচ্ছে ফিতনা আজিম, এরা হচ্ছে সবচেয়ে বড় ফিতনাবাজ, কথা বলা। এর দ্বারা শুধু কোরআন শরীফ দৌড়াই দিবা, কোরআন শরীফ খুলে আমার দেখাই কোন জায়গাতে আছে, দেখবানে কই বুঝুর আমার ওজু নেই কি নাই, কথা বলা বলেন কি নাই, এ জানে কোরআন শরীফ জীবন পড়তো না, তার 4-5টা বাইরে দিব। যাই হোক, আমরা নবীর উম্মতিটা সালাক কম না বেশি? এই দুইটা নাক থেকে ঘুমাইতেছে, আরে উচ্চে আলু খাইয়া দিছে গো,
এখন ঘুম থেকে যখন উঠছে উঠিয়া কয় কিতা দেখছো কো আলুয়া কই আমি দেখো আমি তো স্বপ্ন দেখছি হযরত ঈসা আলাইহিস সালাম আইছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কিতা করছেন কয় তাই নাই আমার লগে মাইতুইতা তাই নিছে আমারে আসমানে নিয়ে গেছেন খুব সুন্দর স্বপ্ন এই তুই কিতা দেখছ হ্যাঁ মুসা নবী আমার নবী আইছেন বা কিতা মাথা কিতা করছেন আমার নবী আই মাইতুইতা আমারে তোর বাহারে নিয়ে গেছেন মাশাআল্লাহ বাকি রইছে গড়া আলু খাওয়া না হিডা উঠা খুঁজো না বাবা আমরা নবী আইসা আমার কইতেছ ফতার টান যেতে গেছে তাড়াতাড়ি খাইয়া ঘুমালে রোজা রাখতে পারতে না আমি খাইয়া ঘুমাইছি হিন্দুটা খবর তুই আমরা ডাক দিলে না ডাক তো দিছি তুমি তোর বাহার ওই লাশ মানো কতক্ষণ যেত আওয়াজ